ঠিক আছে, বাংলা আমাদের, বাংলা আমরা জয় করব, দিদির সৈনিক আমরা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। শীত গ্রীষ্ম বর্ষা দিদি ভরসা। দিদি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে। থাকবে দিদি, আছে দিদি থাকবে, বাইরের লোক এসে রাজ্য করতে পারবে না এখানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভবানীপুর আসন, এখান থেকেই তার জন্ম, এখান থেকে বেড়ে ওঠা, এখান থেকেই তার রাজনৈতিক কেরিয়ার। আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা হলে পিছিয়ে আছে। তবে এটাকে এখনো বলা যাবে না পিছিয়ে থাকা, যেহেতু ইভিএম এর গণনা এই মানে 18 থেকে 20 রাউন্ড গণনা হবে, 2-3 রাউন্ডে কিছু বোঝা যায় না। সার্বিক চিত্র এখনো পর্যন্ত গণনা চলছে। এবং আমি এইদিকে যেমনি গণনা চলছে, আমি আমার দেখানোর চেষ্টা করব এই ঠিক ডান দিকে এখানে কিন্তু প্রচুর তৃণমূলের কর্মী সমর্থকরা জটলা বেঁধে আছেন, যে এইখানে দিদি অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলেন, এবং সেই দিদির কি ভাগ্য নির্ধারণ হচ্ছে সেই দিকেই। এবং এর সাথে বলে রাখি যে পশ্চিমবঙ্গে যে ঝড়ই উঠুক, সেই ঝড়ে যখনই এই দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে তৃণমূল বা বিজেপি যেই আসুক, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হচ্ছেন এখন থেকে বলে দেওয়া যায়। এবং 293টা আসনের মধ্যে বিজেপির তরফ থেকে কিন্তু 2টি আসনে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। একটা হলো নন্দীগ্রাম, অপরটি হলো কিন্তু এই দক্ষিণ কলকাতার ভবানীপুর। দুটো আসনেই কিন্তু বড় লিড রেখেছে শুভেন্দু অধিকারী। এবং এর সাথে সাথে বলে রাখি আরেকটি আসনের দিকে আমাদের লক্ষ্য সকাল থেকেই আছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে 2024 সালের যে ঘটনা, অভয়া কাণ্ড অর্থাৎ আরজি করে যে হত্যা হয়েছিল, তার সেই অভয়ার মা কিন্তু বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছেন রত্না দেব। সেটা হলো উত্তর 24 পরগনার পানিহাটি আসন, সেখানে প্রায় 3000 ভোটে কিন্তু এগিয়ে আছে। আমি সার্বিক চিত্র বলার সাথে সাথে আমি দক্ষিণ কলকাতার যারা এখানে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে তাদের একবার কাছে আমরা যাব, তারা কি বলছে বাংলা দিদিকে নিয়ে, কতটা তারা আশাবাদী। এবং এর সাথে সাথে বলে রাখি পশ্চিমবঙ্গের যদি সার্বিক চিত্র 243টা আসনের মধ্যে কিন্তু বিজেপি এগিয়ে আছে 152টায়, এবং তৃণমূল এগিয়ে আছে 121টায়, এবং জাতীয় কংগ্রেস তারা কিন্তু এগিয়ে আছে মাত্র 3টে। সিপিআইএম বামেরা সেই 2011 সালের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গে খাতা খুলতে পারছে না। দেখানোর চেষ্টা করছি যে এইখানে একদিকে যেমনি গণনা হচ্ছে, ঠিক 200 মিটার দূরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা কিন্তু বসে আছে। আমি চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলা। দিদি কি বলবেন, কতটা আশা নিয়ে বসে আছেন আপনারা? সকাল থেকে বসে আছেন আমরা দেখতে পাচ্ছি। हम लोग को उम्मीद है दीदी जीतेगा, हम लोग को उम्मीद है कि दीदी जीते, और कुछ बोल नहीं सकते, और कुछ नहीं बोल सकते। প্রতিটা মানুষের, প্রতিটা তৃণমূল কর্মী সমর্থকদের আশা দিদি এই আসন থেকে জিতবে। সেই আশা নিয়ে কিন্তু নারী ভোটারদের, নারী সমর্থকদের সাথে সবাই বলে। দিদি আমি শুধু জিজ্ঞেস করবো কি কতটা আশাবাদী আপনারা? আশা করছি মানে দিদি জিতবে, আবার কি, দিদি আসছে। কি বলবেন স্যার? দিদি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে, এটা কোনো নয়। এটা দিদি যা কাজ করেছে, দিদি যা জনগণের যা সেবা করেছে, যা করেছে, তাতে দিদি আসছে। আমাদের কোনো ভয় আমাদের কিছু নেই। আমি ভবানীপুরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি, যে দেখো এখানে কিন্তু অন্য কর্মী সমর্থকদের দেখতে পাবে না, দিদির সৈনিকরা কিন্তু চারিদিকে বসে আছে, চারিদিকে কিন্তু তাদের আছে। দিদি নারী ব্রিগেড, আমি একটু জিজ্ঞেস করবো কতটা আশাবাদী? অনেকটাই, আমরা সম্পূর্ণ আশাবাদী। আমরা জানি আমরাই জিতছি। ঠিক আছে, মমতা ব্যানার্জি এখানে আমাদের মানে ভবানীপুরে আমরাই এগিয়ে থাকবো, আর আমরাই বাংলা করব। এখানে কোনো বাইরের লোক এসে বাংলা করতে পারবে না। ঠিক আছে, বাংলা আমাদের, বাংলা আমরা জয় করব, দিদির সৈনিক আমরা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। শীত গ্রীষ্ম বর্ষা দিদি ভরসা, দিদি ছাড়া আমরা কাউকে চিনি না। দিদি আমাদের আমরা সবুজ আবুর সঙ্গে করে নিয়ে এসেছি, আমরা খেলে জিতে তবেই যাব এখান থেকে। ভবানীপুর আমাদের দিদির ছিল, আছে, আর থাকবে। চরম প্রস্তুতি, বুঝতে পারছো যে কিরম প্রস্তুতি রেডি করা আছে, যে একেবারে জিতলেই কিন্তু অকাল হোলি, আর সেই হোলি কিন্তু হবে সবুজ আবিরে। থাকবে দিদি, আছে দিদি থাকবে, বাইরের লোক এসে রাজ্য করতে পারবে না এখানে। এখানে দিদি ছিল, দিদির রাজ্য দিদি জিতে থাকবে। আমরা বিশ্বাসী যে দিদি জিতবে, আবার দিদির বাংলার মশলাতে দিদি বসবে। ঠিক আছে, চতুর্থবারের দিদি মুখ্যমন্ত্রী, চতুর্থবারের জন্য দিদি মুখ্যমন্ত্রী। এটা বাইরের লোককে আমরা মুখ্যমন্ত্রী হতে দেব না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয়
দিদির সৈনিকদের হুঙ্কার, দিদি জিতবে। সার্বিকভাবে আবার আমি বলছি, রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত বিজেপির দিকে। তবে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, 3 রাউন্ড গণনা হয়েছে ইভিএম এ, তাতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। একেবারে বলা যাবে না যে গেরুয়া ঝড় উঠছে, একেবারে বলা যাবে না যে সবুজ ঝড় উঠছে। এক হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। 3 রাউন্ড গণনা হয়েছে, 20 রাউন্ডের গণনা আছে, আরো 17 রাউন্ড বাকি। বেলা গড়ার সাথে সাথে বাংলাদেশ সময় প্রায় 1টা-1.5টা নাগাদ কিন্তু আমরা বুঝতে পারবো ট্রেন কোন দিকে যাচ্ছে, কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসছে। তবে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, এই কলকাতার, দক্ষিণ কলকাতার যে ভবানীপুর আসন, যেই আসন থেকে যে জিতবে, বিজেপি শুভেন্দু অধিকারী নাকি তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, যেই জিতবে তিনিই কিন্তু সরকার গঠন করবেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন, এটা নিশ্চিন্তে বলা যায়।